সংবাদের শুরু থেকেই জানিয়েছি, বান্দরবানের টিএনটি পাড়ায় পাহাড় ধসে বান্দরবানের সাথে চট্টগ্রামের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। এ বিষয়ে আরো বিস্তারিত তথ্য জানাতে আমাদের সঙ্গে আবারও বান্দরবান থেকে যোগ দিয়েছেন সহকর্মী মংখিং মার্মা। মংখিং, রাস্তাটি যাতে চলাচলের উপযোগী হয় সেই চেষ্টা চলছে আপনার মাধ্যমে, আমরা এখনো দেখতে পাচ্ছি। আপনার কাছে একটু জানতে চাই যে সেখানে তো এরই মধ্যে বেশ কিছু অঞ্চলের 10,000-এর মতো মানুষ এরই মধ্যে পানিবন্দী হয়ে পড়েছেন। সেক্ষেত্রে আশ্রয় কেন্দ্রগুলোর কি অবস্থা? আমি যদি বলি যে বান্দরবানের যে যারা পানিবন্দী হয়েছেন তারা অনেকেই এখন আশ্রয় কেন্দ্রে যাচ্ছেন এবং তারা কিন্তু অবস্থান করছেন। আজকে সকাল থেকেই কয়েকটি আশ্রয় কেন্দ্রে ঘুরেছি, সেখানে দেখতে পেয়েছি যে তারা সেখানেই আছেন এবং এখানে কিছু অভিযোগ আছে, তাদের কিছু অনুযোগ আছে যে তারা বলছেন যে যারা দেরি করে আসছেন তারা কিন্তু অনেকেই খাবারগুলো পাননি, অথবা যে চাল এবং তেল পাওয়ার কথা তারা কিন্তু সেগুলো পাননি। তবে সবকিছু মিলেই তারা যে এখানে আছেন, নিরাপদে আছেন, এটি কিন্তু বলছেন যারা প্রথম পক্ষ থেকে। আমি যদি একটু বলি যে কিছুক্ষণ আগে আমি আপনাদের দেখাতে চেয়েছিলাম যে বান্দরবান চট্টগ্রাম সড়কের যেখানে টিএনটি পাড়া এলাকায় যেখানে পাহাড় ধস হয়েছে, এটিকে সচল করার জন্য যে কাজ সেটি কিন্তু এখনো পর্যন্ত চলছে। আমি যদি একটু আপনার মাধ্যমে দেখাতে চাই যে এই কিছুক্ষণ আগেই যে ট্রাকটি নিয়ে সড়কটিতে চাকা পড়ার, শুধুমাত্র গাড়ির চাকা যাতে ফেলতে পারে এবং সেখানে যাতে চলাচল করতে পারে, সেই কাজ কিন্তু করছেন। এবং আপনি দেখতে পাচ্ছেন কিছু কিছু গাড়ি এখানে যে ছোট আহ, আহ, এই সড়কটি যেখানে পানির ঢল আসছে তার পাশ দিয়ে কিন্তু যাতায়াত শুরু করেছে। এবং হয়তো বড় গাড়িগুলো যাচ্ছে না, কিন্তু ছোট ছোট যে মোটর বাইক আছেন বা যারা পর্যটক আছেন, যারা স্থানীয় বাসিন্দা আছেন, বান্দরবান থেকে কেরানীহাট, বান্দরবান থেকে কক্সবাজার, বান্দরবান থেকে লামা যারা যাওয়া আসা করছেন, তারা কিন্তু কিছুটা হলেও এখানে ছোট যে আপনি দেখতে পাচ্ছেন যে এই ছোট সরু যে চাকা পড়ার যে জায়গাটা আছে সেটা দিয়ে কিন্তু তারা চলাচল করছেন। আপনি দেখতে পাচ্ছেন যে অনেক গাড়ি, আমি আপনাকে বলছি প্রায় 600 থেকে 700 গাড়ি কিন্তু আটকে আছে সেখানে। মোটর বাইক থেকে শুরু করে এখানে মাহিন্দ্রা সিএনজি, বাস এবং দূর দূরান্ত থেকে যে সকল গাড়িগুলো আসছেন, এর পাশাপাশি যারা বান্দরবান থেকে কেরানীহাট অথবা এখানে আমিরাবাদে যারা চাকরি করছেন তারাও কিন্তু ফিরছেন বান্দরবান। আমি আপনাকে দেখাতে পারছি যে এভাবেই অনেক কষ্ট করে তারা কিন্তু চলাচল করছে। আপনি দেখতে পাচ্ছেন যে ছোট সরু পথ দিয়ে তারা চলাচল গুলো করার চেষ্টা করছেন। এখানে এই চলাচল করছেন মংকিং মার্মা, বান্দরবানের অভ্যন্তরীণ যে যোগাযোগ ব্যবস্থা সেগুলোর কি পরিস্থিতি, সেই সাথে জানাবেন যে বিদ্যুৎ সরবরাহের কি অবস্থা? আপনি জানেন যে বান্দরবানে এখনো পর্যন্ত 3টি উপজেলায় রোয়াংছড়ি, রুমা এবং থানচি, এখনো এই 3টি উপজেলায় কিন্তু এখনো বিদ্যুৎ আহ, সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। আমরা পিডিবির সাথে কথা বলার চেষ্টা করছি, তারা যেমন বলছেন যে রোয়াংছড়ি, রুমা, থানচিতে আহ, সেখানে বড় বড় গাছ পড়ে, তারের পরে গাছ পড়ে কিন্তু পুলগুলো হেলে গেছে এবং এই পুল স্থাপনের জন্য বেশিরভাগ 1100 কেভি ভোল্টের যে তারগুলো আছে তার উপরে পড়ার কারণে কিন্তু তারা খুব সহজেই এই গাছগুলো সরাতে পারছে না। কারণ যে বিষয় বলি আপনাকে, 1100 ভোল্টের যে তারগুলো সরাতে হবে সেগুলো সরাতে গেলে যে এখান থেকে যে পুরো টিম যারা পিডিবিতে যারা আছেন তাদেরকে পুরো টিম কাজ করতে হবে সেখানে। তো আপনাকে একটা বিষয় জানিয়ে চাই যে বান্দরবান থেকে বান্দরবানের যে বিদ্যুতের যে কানেকশন আছে, 33 কেভি ভোল্টের যে কানেকশনটা আছে সেটিকে সচল রাখার জন্য পিডিবির যে টিম আছে তারা কিন্তু সবাই বান্দরবান শহর কেন্দ্রিক, যেহেতু এখানে হাসপাতাল রয়েছে, এখানে ক্যান্টনমেন্ট রয়েছে, এখানে পুলিশ প্রশাসন, এখানে জেলা প্রশাসন রয়েছে, সবারই যে সেবার যে বিষয় আছে, দুর্যোগপূর্ণ অবস্থানে তাদের যে সেবামূলক যে কার্যক্রম সেটিকে সচল রাখার জন্য জেলা সদরকেই বেশি কিন্তু পিডিবি কিন্তু আপনি এখানে গুরুত্ব দিচ্ছেন, যার কারণে উপজেলা এবং যে ছোট ছোট ইউনিয়ন রয়েছে সেখানে যে বিদ্যুৎ সংযোগ যে বিষয়টি আছে সেদিকে কিন্তু তারা নজরে কম আনছেন। কিন্তু জেলা ভিত্তিক যে সেবাগুলো আছে, এখন যেহেতু বন্যার সময় এখানে পাহাড় ধসে পড়ার যে আশঙ্কা আছে, এর পাশাপাশি এখানে বন্যায় কবলিত হয়ে অনেক মানুষ আছেন। তো সবকিছু মিলেই তারা জেলা কেন্দ্রিক যে সুযোগটা দেওয়ার কথা এবং মিলিয়ে মংকিং মার্মা, চরম সংকটময় পরিস্থিতি সেখানে বিরাজ করছে। আপনার মাধ্যমে আমরা যেটা বুঝতে পারছি, এই যে এই পরিস্থিতি মোকাবেলার জন্য প্রশাসনের যে সার্বিক যেই উদ্যোগ বা যে ব্যবস্থা তারা গ্রহণ করেছে সেটি আসলে কতটা পর্যাপ্ত বলে মনে হচ্ছে?
এখানে আসলে যে দুর্যোগ পূর্ণ অবস্থান যাচ্ছে সেখানে কিন্তু জেলা প্রশাসক সবার সাথে একটু সমন্বয় করার চেষ্টা করছেন। এখানে ফায়ার সার্ভিস, এখানে পুলিশ প্রশাসন, এখানে সেনাবাহিনী, এখানে জেলা পরিষদ সবার সাথে সমন্বয় করার বিষয়টি তারা কিন্তু গত পরশুদিন একটি সমন্বয় সভা করেছেন। দুর্যোগ ব্যবস্থাপনা যে বিষয়গুলো আছেন তাদেরকে কিভাবে কোন ডিপার্টমেন্টে আসলে কিভাবে কাজে লাগানো যায় এবং কোন ডিপার্টমেন্ট আসলে কোথায় আহ, আহ, সেবামূলক কাজে নিয়োগ করা যায়, এই বিষয়গুলো সমন্বয়গুলো করছে এবং যেখানে যেটা প্রয়োজন আছে। আমি কিছুক্ষণ আগে দেখেছি যেখানে তারা চালিয়ে জেলা যাচ্ছেন। প্রশাসক জি, এসেছেন। মংকিং বার্মা, আপনি এই তথ্য সংগ্রহ করতে থাকুন। অনেক ধন্যবাদ আপনাকে।